হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে হাজব্যান্ডের ডিমান্ডে বাড়িতে তৈরি করব কালাকাঁদ মিষ্টি। চলো রেসিপিটি দেখে নাও। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা থেকে ছানা তৈরি করে নেব। এখানে দুবার বলক চলে এসছে। এবার এটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এটা এরকমভাবে নাড়াচাড়া করতে করতেই ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এবার এই ছানার জলের সাথে ছানাটাকে 2 মিনিট এরকমভাবেই রেখে দেব। এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এটা যেহেতু ভিনিগার দিয়ে তৈরি করা, তাই জন্য এটাকে একটু ভালোভাবে ধুতে হবে। ছানাটাকে এরকমভাবে টাঙিয়ে জলটা ঝরিয়ে নেব। ছানাটা জল ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে দেব পরিমাণ মতন চিনি, আর দেব 2 চামচ গুঁড়ো দুধ আর 3টে এলাচ দিয়ে এটাকে দুবার ঘুরিয়ে নেব। এটাকে খুব মিহি পেস্ট তৈরি করতে হবে না। এবার এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর উপর দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ থেকে 6 মিনিট এটাকে এরকমভাবে রান্না করে নেব। এটা হতে থাক ততক্ষণ বলে রাখি, আপনি যদি ইউটিউব থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এই মিশ্রণটি অনেকটাই রেডি হয়ে এসছে। এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব আর চারিদিকে ফেলিয়ে নেব। এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা যে পাত্রে মিশ্রণটা ঢালবেন সেই পাত্রে প্রথমে একটু ঘি লাগিয়ে নেবেন। এখানে মিশ্রণটা আমি খুব ভালোভাবে সমান করে নেব। এখানে আমি এটা খুব ভালোভাবে সমান করে নিয়েছি। উপরটা হালকা একটু ডেকোরেশন করে নেব যাতে এটা দেখতে ভালো লাগে। আপনারা না চাইলে এটা না করতেও পারেন। এটা ডেকোরেশন হয়ে গেছে। এবার এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, বা আপনারা বাইরেও রাখতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে নেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি কালাকাঁদ মিষ্টি। এখানে আমি একটা মিষ্টি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে।
চলুন বড়মশাইকেই আগে দিই। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।